আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে একটি কৃষিকাজের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে দেখেন, এটা কিন্তু শসা ক্ষেত। তো এটা প্রায় এক কানির উপরে। তো দেখেন মাশাল্লাহ, অনেক পরিশ্রম করতে হয় একটি কৃষক ভাইকে একটি কৃষি কাজ আগ্রহ নিলে। অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, কিন্তু তারপরে কিন্তু সফলতার মুখ দেখে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় একখানি ক্ষেতের উপরে হবে এই সরিষা লাগাইছে, শসা। তো এখানে আবার পাশাপাশি দেখেন লাল শাকও ফালাইছে। তো আসলে ভাই, আমরা যারা গ্রামের বাড়িতে কৃষিকাজ করে থাকি এবং পাশাপাশি যারা এই পরিশ্রম এবং অনেক বুদ্ধি এবং অনেক ধৈর্য ধরে কিন্তু কৃষিকাজগুলা করে থাকে, যাদের কারণে এক সময় প্রায় অনেকগুলো টাকা লস হয়ে যায়, আবার কিছু সময় দেখা যাচ্ছে ভাই কিছু সফলতার মুখ দেখে। তো আসলে ভাই এখানে সব কিছুই ভাগ্যের কাছে। এই যে দেখেন, বৃষ্টি না থাকলে কিন্তু শস্যার ফলনটা ভালো হয়, আর যদি বৃষ্টি হয় তাহলে ভাই কিন্তু শস্যার ফলনটা তেমন ভালো হয় না এবং পুরোটাই লসের দিকে চলে যায়। তো আমি আপনাদের মাঝে একটা রং ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো এখানে আমরা গ্রামের মানুষ ভাই, গ্রামে কৃষিকাজ নিয়েই ব্যস্ত থাকি এবং পাশাপাশি আরও অন্য কিছু কাজও কিন্তু করতে হয়, কারণ কৃষিকাজ নিয়ে কিন্তু সবাই পরে থাকে না ভাই। এক কাজ নিয়ে পরে থাকলে এখন ভাই হবে না, এখন অনেক ধরনের কাজ করতে হবে ভাই, ঠিক আছে। তো এই যে দেখেন, এখানে প্রায় একখানি ক্ষেত শসা লাগানো হয়েছে। এই যে দেখেন, এটা কিন্তু গ্রাম এলাকা, একবারে গ্রামের সাইড। পাশাপাশি এই যে দেখেন, এখানে আরেকটা পুকুর আছে, এই যে এখানে প্রাইমারি স্কুল আছে। সব মিলে ভাই পরিবেশটা অনেক সুন্দর এবং কৃষক ভাইদের জন্য, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা থাকবে। আর কৃষক ভাইদেরকে আমরা সব সময় উৎসাহ দেব, যাতে করে তাদের মনোবল আরও বেড়ে যায়, যাতে করে সব সময় আমাদেরকে এরকম এই কৃষিকাজের জন্য সব সময় ওদেরকে সাপোর্ট করতে হবে, যারা ওরা আরও বেশি করে কৃষিকাজ করতে পারে, যেরকম শসা, তারপরে সবজি, লাউ, বিভিন্ন ধরনের সবজি আমাদেরকে উপহার দিয়ে থাকতে পারে। সব সময় কৃষক ভাইদের জন্য অনেক অনেক মন থেকে দোয়া ও ভালোবাসা থাকবে। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা যাবেন। এই বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত।